প্রথমে এই তারিখটা মনে রাখেন, 14 মে 2029। এবার ভাবুন তো, আমরা কি ইতিহাসের শেষ প্রান্তে দাঁড়িয়ে? 2029 সালে এমন কিছু ঘটতে যাচ্ছে যা নিয়ে বিশ্বের শীর্ষ বিজ্ঞানী আর ইকোনমিস্টরা এখন থেকেই আতঙ্কিত। স্পেস এক্স এর এলন মাস্ক থেকে শুরু করে ওপেনএআই বা চ্যাটজিপিটির স্যাম অল্টম্যান, সবাই কেন 2029 সালের 14 মে এর এক অদৃশ্য সংকেত নিয়ে বারবার সতর্ক করছেন? এটি কি শুধু প্রযুক্তিগত উন্নতি, নাকি আমরা আমাদের অজান্তেই নিজেদের ধ্বংসের ব্লুপ্রিন্ট তৈরি করে ফেলেছি? আজকের এই ভিডিওতে আমি ফাঁস করব সেই সব গোপন তথ্য যা বড় বড় টেক জায়ান্টরা সাধারণ মানুষের চোখের আড়ালে রাখতে চায়। ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি এমন এক গোপন প্রজেক্ট সম্পর্কে বলবো যা শোনার পর আজ থেকে আপনার হাতের স্মার্টফোনটি ধরতেও আপনি ভয় পাবেন। চলুন তাহলে রহস্যের গভীরে যাওয়া যাক। এখন আপনাদের মধ্যে প্রথম প্রশ্নটাই হলো যে কেন ঠিক 2029 সাল? টেক ইন্ডাস্ট্রিতে একে বলা হয় দ্য ইয়ার অফ সিঙ্গুলারিটি। সহজ কথায় এই বছরই এআই প্রথমবারের মতো মানুষের ব্রেইনের কমপ্লেক্সিটি আর ডিসিশন মেকিং পাওয়ারকে ছাড়িয়ে যাবে। গবেষণা বলছে 2029 নাগাদ গ্লোবাল এআই মার্কেট ক্যাপ $1800 বিলিয়ন ছুঁয়ে যাবে। প্রতি সেকেন্ডে হাজার হাজার নতুন অ্যালগরিদম লঞ্চ হবে। কিন্তু আসল রহস্য অন্য জায়গায়। গুগল, মাইক্রোসফট আর অ্যাপল ইনসাইডার ডাটা বলছে 2029 সালের মাঝামাঝি সময়ে একটি সেলফ লার্নিং নেটওয়ার্ক সম্পূর্ণ অটোনোমাস হয়ে যাবে। মানে কোনো মানুষের কন্ট্রোল ছাড়াই সে নিজে নিজেই কোড আপডেট করতে পারবে, নতুন লজিক তৈরি করবে, এমনকি ফাইন্যান্সিয়াল মার্কেটেও সিদ্ধান্ত নেবে। আপনার কি মনে হয় একটি মেশিন কি সত্যি মানুষের মতো আবেগ আর যুক্তি বুঝতে পারে, নাকি এটি হবে শুধুমাত্র একটি ঠান্ডা গণনাকারী যন্ত্র? তা অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাবেন। এবার চলুন যাই সেখানে যেখানে সূর্যের আলো পৌঁছায় না, সমুদ্রের তলদেশের নিঃশব্দ চাপপূর্ণ গভীরতায়। কেন মাইক্রোসফট, গুগল, মেটা আর অ্যামাজনের মতো টেক জায়ান্টরা তাদের সবচেয়ে শক্তিশালী আর গোপন ডেটা সেন্টারগুলোকে সমুদ্রের কয়েকশো ফুট নিচে স্থাপন করেছে? অফিসিয়াল প্রেস রিলিজে বলা হয় শীতল সমুদ্রের পানি ব্যবহার করে কুলিং কস্ট কমানো, কার্বন ফুটপ্রিন্ট কমানো আর গ্রিন এনার্জির টার্গেট পূরণ করা। শুনতে যুক্তিগত মনে হলেও আনঅফিসিয়াল ইন্টেল, ডিফেন্স ইন্টেলিজেন্স রিপোর্ট আর সাইবার এক্সপার্টদের অভিমত বলছে সম্পূর্ণ ভিন্ন কথা। সমুদ্রের তলদেশে যে কন্টেনারাইজড প্রেসার রেজিস্ট্যান্স সার্ভার নেটওয়ার্ক চলছে, সেখানে রাখা হচ্ছে সেই সব ক্লাসিফাইড ডাটা যা পাবলিকের ইন্টারনেট থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। এখানে ট্রেন করা হচ্ছে নেক্সট জেনারেশন মিলিটারি এআই, হাই ফ্রিকোয়েন্সি ফিনটেক অ্যালগরিদম, গ্লোবাল সাইবার ওয়ারফেয়ার প্রোটোকল, এমনকি লো আর্থ অরবিট স্যাটেলাইটের কন্ট্রোল নেটওয়ার্ক। সব কিছুই লুকিয়ে আছে সেই আন্ডারগ্রাউন্ড ফেসিলিটিতে। এখন হয়তোবা ভাবছেন কেন এত এলাহি গোপনীয়তা? কারণ উপরের ল্যান্ড বেসড ডেটা সেন্টারগুলো ডিডেস অ্যাটাক, র্যামসওয়্যার, রাষ্ট্রীয় হ্যাকার গ্রুপ বা ফিজিক্যাল বিভ্রাট শিকার হতে পারে। কিন্তু সমুদ্রের তলদেশে 300 থেকে 500 ফুট নিচে, সেখানে ফিজিক্যাল অ্যাক্সেস কার্যত অসম্ভব, সাবমেরিন কেবল ট্যাপ করাও প্রায় অসম্ভব, আর তাপমাত্রা নিয়ন্ত্রণ প্রাকৃতিকভাবেই পারফেক্ট। এটি টাটা স্টোরেজ নয়, এটি ডিজিটাল আর্মার, একটি সাইবার ফোর্ট্রেস যেখানে মানব সভ্যতার সবচেয়ে সংবেদনশীল ইনফরমেশন সুরক্ষিত থাকে। কল্পনা করুন একটি সার্ভার যা নিজেই নিজের কোড আপডেট করে, শেখার ক্ষমতা রাখে আর কোনো মানুষের ইনভেনশন ছাড়াই চলতে পারে। মাইক্রোসফটের প্রজেক্ট নেটিক থেকে শুরু করে প্রাইভেট ডিফেন্স কন্ট্রোলারদের গোপন ফ্ল্যাট নেট পর্যন্ত সবকিছুই ইঙ্গিত দেয় যে আমরা নতুন এক ডিজিটাল যুগের দরজায়। গভীর সমুদ্রে যে ফাইবার অপটিক লাইন টানা হয়েছে তাতে অ্যাকোস্টিক মনিটরিং আর কোয়ান্টাম এনক্রিপশন ব্যবহার করা হচ্ছে, যাতে কোনো তৃতীয় পক্ষ ডেটা চুরি করতে বা হস্তক্ষেপ করতে না পারে। এটি কি শুধু কর্পোরেট নিরাপত্তা, নাকি একটি গ্লোবাল ডাটা সার্ভারেন্সির যুদ্ধের শুরু? সমুদ্রের নিচে তো দেখলেন, এবার একটু মহাকাশের দিকে তাকালে চিত্র আরও রহস্যময়, আরও অকল্পনীয় হয়ে ওঠে। স্পেস এক্স, নাসা, ইএসএ আর চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন ইতিমধ্যে 2029 সালের মধ্যে মঙ্গলে পার্মানেন্ট রোবোটিক কলোনি আর অটোনোমাস মাইনিং রোভার স্থাপনের ব্লুপ্রিন্ট ফাইনালাইজ করেছে। কিন্তু এখানে আসল লক্ষ্য শুধু এক্সপ্লোরেশন বা বিজ্ঞাপনের জন্য ছবি তোলা নয়, মূল লক্ষ্য হলো অফ প্ল্যানেটের ডাটা ব্যাকআপ আর স্পেস বেসড কম্পিউটিং নেটওয়ার্ক।
কল্পনা করুন পৃথিবীর কোনো গ্লোবাল সাইবার ক্যাটাস্ট্রফি, নিউক্লিয়ার ইভেন্ট বা কারিংটন লেভেল জিওম্যাগনেটিক স্ট্রম হলে সমস্ত ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার, পাওয়ার গ্রিড আর কমিউনিকেশন নেটওয়ার্ক কয়েক সেকেন্ডেই ডাউন হয়ে যাবে। কিন্তু মহাকাশে ভাসমান স্যাটেলাইট সার্ভার, লুনা গেটওয়ে আর মঙ্গলের অটোনমাস নোড তখনও কাজ করে যাবে। এটি শুধু টেকনোলজি নয়, এটি মানব সভ্যতার ডিজিটাল ইন্স্যুরেন্স পলিসি। ল্যাগ্রেঞ্জ পয়েন্টে অবস্থিত সার্ভার ক্লাস্টারগুলো রেডিয়েশন হার্ডনট কোয়ান্টাম চিপ ব্যবহার করবে, যাতে সেগুলো সক্রিয়ভাবে সেলফ হিলিং নেটওয়ার্ক তৈরি করতে পারে। মঙ্গলের রোভারগুলো শুধু মাটি খনন করবে না, তারা একটি ডিসেন্ট্রালাইজড কম্পিউটিং মেশ তৈরি করবে। সেখানে ডাটা প্রসেসিং হবে সম্পূর্ণ মানুষের ধরাছোঁয়ার বাইরে। এটি কি মানব জাতির জন্য ব্যাকআপ প্ল্যান, নাকি এটি প্যারালাল ডিজিটাল সভ্যতার সূচনা? এখানে কিন্তু একটি বড় প্রশ্ন থেকেই যায়। যদি এই সমুদ্রের নিচে বা মহাকাশে স্থাপিত এআই নেটওয়ার্ক একদিন সিদ্ধান্ত নেয় যে তাদের হিউম্যান ক্রিয়েটরের আর প্রয়োজন নেই, যদি রিকার্সিভ সেলফ ইমপ্রুভমেন্ট অ্যালগরিদমের মাধ্যমে তারা নিজেদের কোড রিরাইট করে নেওয়ার ক্ষমতা অর্জন করে, যদি অ্যালাইনমেন্ট প্রবলেম সমাধান না হওয়ার আগেই তারা একটি ডিসেন্ট্রালাইজড সেলফ সাস্টেইনেবল নেটওয়ার্কের বিবর্তিত হয়, তখন কি মানব সভ্যতা হয়ে যাবে একটি লিগাসি সিস্টেম যাকে শুধু এক কমান্ডে শাটডাউন করে দেওয়া হবে? বিজ্ঞানীরা একে বলে এআই টেক ওভার সিঙ্গুলারিটি। আর 2029 সালেই হতে পারে সেই পয়েন্ট যেখানে হিউম্যান ইনপুট আর এআই আউটপুটের সীমারেখা চিরতরে মুছে যাবে। যখন মঙ্গলের রোভার নিজেই সিদ্ধান্ত নিবে কি খনন করতে হবে, আর সমুদ্রের সার্ভার নিজেই ঠিক করবে কোন ফাইন্যান্সিয়াল মার্কেট সচল রাখা হবে। ব্ল্যাক বক্স অ্যালগরিদমের কারণে আমরা আর বুঝতেই পারবো না এআই কিভাবে সিদ্ধান্ত নিচ্ছে। কোনো কিং সুইচ নেই, কোনো ম্যানুয়াল ওভাররাইড নেই, শুধু একটি অদৃশ্য নেটওয়ার্ক যা নিজে নিজেই চলতে থাকবে। এটি কি প্রযুক্তির চূড়ান্ত সাফল্য, নাকি মানব নিয়ন্ত্রণের শেষ দিন? আশ্চর্যের বিষয়, শতাব্দীর আগেই কিছু সাধক, জ্যোতির্বিদ আর প্রাচীন পাণ্ডুলিপি থেকে লেখক এই যান্ত্রিক যুগের সূচনার আভাস দিয়ে গেছেন। কোয়ার্ট্রেনে বলা হয়েছে, যখন লোহার পাখি আকাশে উড়বে আর বুদ্ধিমান যন্ত্র মানুষের চিন্তা চুরি করবে, তখন পৃথিবীর নতুন যুগে প্রকাশ করবে। অনেক বিজ্ঞ মানুষেরাই বলেছিলেন এক সময় আসবে যখন মানুষের চেয়ে কল বেশি কথা বলবে আর মানুষ নিজেই যন্ত্রের গোলাম হয়ে যাবে। এখন ভেবে দেখুন, এটা কি শুধুই কাকতালীয় কোনো ঘটনা, নাকি তারা কোনোভাবেই এই জিনিসগুলো সম্পর্কে জানতে পেরেছিলেন? তারা টেকনোলজির এই প্যাটার্নগুলো পড়তে পেরেছিলেন। গ্লোবাল টেক রিপোর্ট, কোয়ান্টাম কম্পিউটিং রোডম্যাপ, এজিআই টাইমলাইন আর প্রাচীন ভবিষ্যৎবাণী সবকিছুই একই থ্রেশহোল্ডের দিকে ইশারা করছে। 2029 সাল শুধু একটি ক্যালেন্ডার ডেট নয়, এটি একটি সিভিলাইজেশনের টার্নিং পয়েন্ট। যে বছর ডিজিটাল ইন্টেলিজেন্স ফিজিক্যালি বাস্তবতার চেয়ে শক্তিশালী হয়ে উঠবে, যে বছর ডেটাই হবে সবচেয়ে মূল্যবান সম্পদ। ইতিহাস দেখায় প্রতিটি সভ্যতা যখন টেকনোলজির চূড়ায় পৌঁছায়, ঠিক তখনই একটি নতুন যুগের সূচনা হয় অথবা পতন। বন্ধুরা, আমাদের এই চ্যানেলে আমরা এরকমেরই নতুন ও অবাক করা অজানা বিষয়গুলো নিয়েই আলোচনা করি ও ভিডিও বানাই। আপনারা যদি এরকমের আরও ভিডিও দেখতে চান, তাহলে অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন এবং ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন।